আজ ঘরের কাজ করতে গিয়ে বুঝলাম বিয়ে শুধু একটা সম্পর্ক না, এটা একটা ফুল টাইম জব। দেখো সকালে নাস্তার পরে টেবিলের যে অবস্থা দেখে মনে হচ্ছে এটা একটা পুরাই পিকনিক স্পট। এখানে শুধু মানুষজন নাই, তাছাড়া সবকিছুই আছে। আম্মু বলতো পরে টেবিল পরিষ্কার না করলে রান্না শেখাও বৃথা। তো দেখো পরিবারের সব সদস্যরা খেয়ে উঠে যাবে আর আমরা মেয়েরা যেন পরিচ্ছন্নতা কর্মী হিসাবে থেকে যায়। তো সবকিছু সুন্দর করে সরিয়ে পরিষ্কার করার পরে এই টেবিলটাকে যদি এখন আয়না বলি সেটাও ভুল বলা হবে না, কি বলো তুমি? এই সোফার নিচে কতদিন পরিষ্কার করা হয় না, তো ভাবলাম যে আজকে একটু সোফার নিচটা পরিষ্কার করি। তো দেখো সোফার নিচ পরিষ্কার করতে গিয়ে যা বের হলো তা দেখে আমি আর কি বলবো। মোজা বের হচ্ছে, তালা বের হচ্ছে, চাবি বের হচ্ছে, পেন বের হচ্ছে, কাপড় শুকানো ক্লিপ, আরো কত কি। গতকালই ছেলেটা বলছিল যে মা আমার একটা সাদা মোজা কি হলো, তো দেখো কি অবস্থা, এখানে তারা পড়ে আছে। তো একটা সোফার নিচে যদি এই অবস্থা হয় তাহলে পুরো ঘরের কথা ভাবতেই মনে হয় বিয়ের আগে কেন এই যে এসব শর্ত মেয়েদেরকে পড়তে দেওয়া হয় না, আর এইসব নিয়মাবলী যে বিয়ের পরে রান্না ছাড়াও ঘর মোছা, মেঝে পরিষ্কার করা, থালা বাসন মাজা, ধোপার কাজ, ঝিয়ের কাজ, বাজার হাট করা, সবকিছুই করতে হবে। তোমাদেরও যদি মনে হয় বিয়ে মানে ফুল টাইম জব, তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই আমার প্রাপ্য, কি বলো? তো চলো এখন কাপড় ধুতে যাই। টেবিল পরিষ্কার করা হলো, ঘর ঝাড়ু দেওয়া হলো। ঘর ঝাড়ু দিতে গিয়ে বের হলো এই যে এতগুলো কাপড়, যে যেখানে পারছে সেখানে কাপড় খুলে রাখছে। সবগুলা কাপড় জমা করে এতগুলো হয়েছে। কাপড় ধোয়া মানে হচ্ছে একটা খেলা যেখানে আমি ফার্স্ট হই, কিন্তু কাপড় ধোয়ার ঝুড়ি কখনো খালি হয় না। এই যে মেঝে মোছা এমন একটা সাইলেন্ট জিম, পা হাঁটে, ঘাড় নড়ে, কোমরের ব্যায়াম হয়, কিন্তু ওজন আর কমে না। আর মাঝে মাঝে মনে হয় যে এত ধুলাবালি একদিন না মুছলে কোথা থেকে আসে, যেন মনে হয় ছোটখাটো একটা সারা মরুভূমি হয়ে গেছে বাড়ি। ঘর পরিষ্কার করবো ভেবে শুরু করি, আর শেষে দেখি যে নিজে একটা ঝাড়ুতে পরিণত হয়ে গেছি। কুরবানি ঈদের তো আর বেশি দিন নাই, তো ভাবলাম আজকে একটু ফ্রিজটা ডিপ ক্লিন করে রাখি, আর ঈদের আগে আগে একটু করবো, তাহলে বাস তাড়াতাড়ি হয়ে যাবে। তো ফ্রিজ যখন পরিষ্কার করি তখন মাঝে মাঝে মনে হয় যে ফ্রিজ একটা জিনের বাসা। কিছু জিনিস তো মনেই পড়ে না কবে কোথায় কোনখানে ঢুকে রাখছি। কখনো কখনো এত পুরনো খাবার পাইছি যে মনে হয় যে মিউজিয়ামে দিয়ে আসি। আজকে একটাই টার্গেট, ফ্রিজের সব আইটেমের পরিচয় জানা। কেন জানি না মনে হচ্ছে ফ্রিজ পরিষ্কার করা এমন একটা সিক্রেট, না যদি করি তাহলে আমার আর কোনো প্রমোশনই হবে না। আজকে ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে বের হলো, দেখো সেই রোজার মধ্যে বোর্ড শুকিয়ে রাখছিলাম আচার করার জন্য, সেটা খুঁজে পেলাম। ইস, মনটা কি যে ভালো লাগছে, আজকে আচার বানিয়ে ফেলবো। দেখো ছাদ থেকে নিয়ে আসলাম, কতগুলো কাপড় হয়েছে। এখন এগুলো সবগুলো ভাঁজ করে রাখতে হবে। কাপড় ভাঁজ করছি আর ভাবছি ইস, জীবনটাও যদি কাপড়ের মতো সুন্দর করে ভাঁজ করে গুছিয়ে রাখা যেত তাহলে কতই না ভালো হতো। প্রথমে কাপড়গুলো দেখে ভাবছিলাম যে 2 মিনিটে ভাঁজ করা শেষ করে ফেলবো, কিন্তু এখন দেখি জীবনটাই হয়তো ভাঁজ করে ফেলতে পারবো এই কাপড় গোছাতে গোছাতে যতটা টাইম লাগবে সেটা ভেবে। এখন আবার কাজ হচ্ছে কার কাপড় কোনটা সেইখানে তার আলমারিতে, তার ওয়ার্ড্রপে গুছিয়ে রাখতে হবে। তো প্রথমে ফাইমের কাপড়গুলো ফাইমের আলমারিতে গুছিয়ে রাখবো। তো দেখো আলমারি খুলে ওর কাপড়গুলো গুছিয়ে রাখছি। একটা কাপড় নিবে আর সমস্ত কাপড় ফেলে এলোমেলো করবে। কালকে সকাল পর্যন্ত আর এই গোছানো অবস্থা পাওয়া যাবে না। এভাবে চলে প্রতিদিন। আচ্ছা তোমরা বলো তো, যারা কষ্ট করে আমার ভিডিওটা এই পর্যন্ত দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এখন বলো দিকে সারাদিন এই আমার কাজকর্ম দেখে তোমাদের কি মনে হচ্ছে না বিয়ে মানে শুধু সম্পর্ক না, একটা ফুল টাইম জব? সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।